আলাইকুম ফাইনালি ২৪ এর গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতার মাধ্যমে বিজয় অর্জন করলো বাংলাদেশ। নতুন এক বাংলাদেশের অধ্যায় শুরু হলো। ইতিহাসের পাতায় যে লেখা থাকবে এই আজকের বিজয়। আমি সকালবেলা বিজয়ের আনন্দে একটু নিউজ পত্রিকাগুলো ঘাঁটতেছিলাম যে দেখি আজকে বিজয়ের আনন্দে কি নিউজ আসলো পত্রিকাগুলোতে। তো 'প্রথম আলোর' দিকে একটু চোখ গেল। 'প্রথম আলো' বলছে, যেহেতু বর্তমান বাংলাদেশের সরকার পদত্যাগ করেছে, এখন পরবর্তী পদক্ষেপগুলো আমরা ইতিমধ্যে জানি, নিউজে দেখেছি। ডক্টর ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। তো ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা প্রধান উপদেষ্টা হিসেবে চেয়েছে। তো দেখা যাক এখন পরবর্তী পদক্ষেপ কি আসে। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ মঙ্গলবার ভোররাতে এক ভিডিওতে এই রূপরেখার ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। ভিডিওটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আসিফ মাহমুদের ফেসবুক পেজে প্রচার করা হয়। ভিডিওতে নাহিদের পাশে আসিফ ছাড়াও আরেক সমন্বয়ক আবু বাকের মজুমদার ছিলেন। নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবের জন্য তারা ২৪ ঘন্টা সময় নিয়েছিলেন। জরুরি পরিস্থিতিতে তারা এখনই একটি রূপরেখা ঘোষণা করছেন। নাহিদ ইসলাম বলেন, তারা সিদ্ধান্ত নিয়েছেন সর্বজন গ্রহণযোগ্য, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তাদের কথা হয়েছে। তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরুদায়িত্ব নিতে সম্মত হয়েছেন। আলহামদুলিল্লাহ। নাহিদ ইসলাম বলেন, তারা সকালের মধ্যে এই সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চান। রাষ্ট্রপতির কাছে আহ্বান থাকবে দ্রুত সময়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক। এই অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নামও তারা সকালের মধ্যেই ঘোষণা করবেন। নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়া পর্যন্ত মুক্তিকামী ছাত্র জনতাকে রাজপথে থেকে তাদের অভ্যুত্থান রক্ষা করতে হবে। তারা রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন। তাদের যে প্রতিশ্রুতি একটি নতুন বাংলাদেশ গঠন করার জন্য, সেটিকে তাদের অবশ্যই বাস্তবায়ন করতে হবে। অবশ্যই ছাত্র জনতার প্রস্তাবিত সরকার বাদে কোনো ধরনের সরকার মেনে নেওয়া হবে না। অভ্যুত্থানকারী ছাত্র জনতার যে প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন সরকার, তারা সিদ্ধান্তে উপনীত হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে এই সরকার গঠন করা হবে। সেই সরকারকেই বাস্তবায়ন করতে হবে অবিলম্বে। তো আমরা আবারও দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গতকাল সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়। বিকেল ৪টার দিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জনগণের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে কাজ পরিচালনা করব। ধৈর্য ধরেন, সময় দেন। তারপর এ নিয়ে প্রক্রিয়া শুরু হয়। এ বিষয়ে গতকাল বঙ্গভবনে ৩ বাহিনীর প্রধানদের উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবন থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি ও বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে জাতীয় সংসদ ভেঙে দিয়ে অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। আর লুটতরাজ ও হিংসাত্মক কর্মকাণ্ড বন্ধে সেনাবাহিনী পদক্ষেপ নেবে। বৈঠকে উপস্থিত ব্যক্তিরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সেই সাথে খালেদা জিয়া মুক্তিসহ রাজবন্দীদের মুক্তির ঘোষণা করা হয়েছে এবং এই নিউজ আমরা গতকালকে অনেকবার দেখেছি এবং সারাদিন যারা আমরা রাস্তায় ছিলাম না, ঘরের মধ্যে ছিলাম, সারাক্ষণ টিভি নিউজের দিকে আমাদের চোখ ছিল। আমরা সারারাত আনন্দে ঘুমাতে পারি নাই। এমন একটা অবস্থা আমাদের সবার মধ্যে। তো দেখা যাক খুব দ্রুত দেশের পরিস্থিতি যখন একটু বিশৃঙ্খলার মধ্যে রয়েছে, তো এই মুহূর্তে খুব দ্রুত বাস্তবায়ন করা হোক অন্তর্বর্তীকালীন সরকার। আমরা এটাই চাই। দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসুক। দেশ সোনার বাংলাদেশ আমাদের সোনার মতোই থাকুক। এটাই আমাদের সকলের কাম্য। এরকম আপডেট নিউজ পেতে আঞ্জুমান আপুর চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকবেন। ধন্যবাদ।